গুড ইভিনিং ফেলো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি শরীর আর তোমরা দেখছো রাইডার্স ফুটস্টেপ। আজ সোমবার সকাল থেকে এত কাজ ছিল যে কোনো মতে ক্যামেরা তোলার টাইমই পাইনি, কিন্তু বিকেল হতে হতে ওয়েদারটা এত ভালো হয়ে গেল যে ভাবলাম একটা ছোট্ট করে স্পিন নিয়ে আসি। তাই জন্যই বেরিয়ে পড়লাম আর চলে এলাম হাইওয়েতে। দেখে বুঝতেই পারছো এক্স্যাক্টলি এটা সেই হাইওয়ে যেটা দিয়ে আমাদের নিউ টাউন যাওয়া যায়। বেরিয়ে পড়েছি একটু সন্ধ্যের হাওয়া খেতে, আর যদি ইচ্ছে হয় তাহলে CC2 বা ওখানকার কোনো একটা ক্যাফেতে বসে এক কাপ কফিও খেয়ে নেবো, সেই প্ল্যান নিয়েই বেরিয়েছি। আজকে ওয়েদারটা অসাধারণ। আজকে সকালবেলা জিমে যখন গেছিলাম তখনও ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু এক্স্যাক্টলি কিছু টাইম ম্যানেজমেন্টের সমস্যা ছিল, যার জন্য আর সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি। কিন্তু আফটার অল বিকেলবেলায় বেরিয়েই পড়েছি। টাইম আপডেট 5টা বেজে 5-7 মিনিট বাজে। লাস্ট কয়েকদিন আগে পর্যন্ত এই টাইমে এত রোদ থাকতো যে বাড়ি থেকে বেরোনোই যেত না, আর আজকে এত ভালো ওয়েদার যে বাড়ি থেকে না বেরিয়ে আর পারা গেল না। দিকে এদিকে আসার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এইটা দেখতেই পাচ্ছ, রেড লাইটে দাঁড়িয়ে আছে আর প্রচুর লাইট একসাথে দেখতে পাওয়া যাচ্ছে। সামনেই দেখতে পাচ্ছ ল্যান্ড রোভার যাচ্ছে, কোনো একদিন আমরাও কিনবো, হয়তো এখনো টাইম হয়নি। এত সুন্দর মেঘ হয়েছে আকাশে, যদি এক পশলা বৃষ্টি হয়ে যায় তাহলে তো একদম পুরো ভাল্লে ভাল্লে হয়ে যাবে। যদিও তোমরা জানো আমার গাড়ির টপ বক্সটা আমি খুলে ফেলেছি, তার মানে বৃষ্টি থেকে প্রোটেকশনের এই মুহূর্তে আমার কাছে কোনো পথ নেই। যদি বৃষ্টি নামে তাহলে আমাকে কোথাও দাঁড়িয়ে পড়তে হবে। স্টিল আই হ্যাভ নো ইস্যু, আমি তারপরেও প্রেফার করব বৃষ্টি হওয়া, কারণ এখনও পর্যন্ত এই বছরের প্রথম বৃষ্টি হয়নি। মানুষ যথেষ্ট কষ্টে আছে বৃষ্টি না হওয়ার জন্য, সো বৃষ্টি ভেরি ইম্পর্টেন্ট। লেফটের সার্ভিস লেনটায় দেখছি অনেকগুলো দোকান হয়েছে, যেহেতু হাইওয়ের উপরে দোকানগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে আগে, সেই জন্যই লেফট সাইডের লেনটাতে অনেকগুলো দোকান হয়েছে। ইভেন পটারির যে দোকানগুলো যেগুলো ওপরে ছিল আগে হাইওয়ে, সেগুলো দেখছি এখন সার্ভিস লেনের মধ্যে রয়েছে। এটা একদিকে ভালো হয়েছে, হাইওয়েটা অনেকটা ক্লিন হয়েছে, অনেকটা বড় হয়েছে। পৌঁছে গেছি এয়ারপোর্ট। কেউ একটা ইন্টারন্যাশনাল ট্রিপের টিকিট দাও তো ঘুরে আসি কাজে যাবে। বহুদিন পর আজকে বিকেলের পর আবার এদিকে এলাম, বেশ ভালোই লাগছে। আমরা আফটার অল পৌঁছে গেছি নিউ টাউন, আর অলমোস্ট পৌঁছে গেছি সিটি সেন্টার 2। তো ভাবছি আগে সিটি সেন্টার 2তেই ঘুরে আসি, তারপরে চিন্তা করবো ভেতরে কোথাও বসবো নাকি বাইরেই বসবো। আমরা পৌঁছে গেছি সিটি সেন্টার 2। ইউজুয়ালি আমরা সিটি সেন্টার 2 আসি না, আমরা অ্যাকচুয়ালি কোনো রকম শপিং মলে আসি না, কারণ আমাদের শপিং মল আসা করা পছন্দ নয়। সিটি সেন্টার 2 খুব সুন্দর করে সাজানো, আর দেখতে পাচ্ছ আমার ডিপি টাইম ল্যাপস নিচ্ছেন। জবি খুব ভালো কাজ করে, মাঝে মধ্যে স্যালারি ফ্যালারি দেওয়া দরকার পড়ে। স্যালারি আমি দিনে দেওয়া কথা, কিন্তু কাজ ভালো করে মাঝে মধ্যে, মন দিয়ে কাজ করছে। আর এই ট্রাইপড দেখতে পাচ্ছ, আগের দিন এই ট্রাইপডটাই কিনেছিলাম, আই গেস 1800 টাকা, তাই তো? 1800 টাকা দিয়ে। কোয়াইট এক্সপেন্সিভ বাট কোয়াইট গুড, খুব হ্যান্ডি, খুব কমফোর্টেবল, চাইলেই ক্যারি করা যায়। টাইম ল্যাপসটা নেবো, তারপর ভেতরে ঢুকবো। পুষ্পিতা CC2 এর ভেতরে গিফট র্যাপার খুঁজছিল। আমি যখন বললাম যে গিফট র্যাপারের দাম খুব এক্সপেন্সিভ হবে, বলছে খুব বেশি হলে 10 টাকা। গিফট র্যাপারের দাম চাইছে 100 টাকা। অ্যাকচুয়ালি 5টার গোটা বান্ডিল একসাথে চাইছে 100 টাকা।
আফটার অল আমরা আবার বেরিয়ে পড়েছি সিটি সেন্টার 2 থেকে। দেখতে পাচ্ছ দুধার অসাধারণ সুন্দর লাগে। আমি জানি না এক্স্যাক্টলি কতটা রেকর্ড হচ্ছে, কারণ যতই হোক রাতেরবেলা যে খুব অসাধারণ রেকর্ড হবে এরকম আশা তো আমার নেই, বাট স্টিল ইটস লুক টু গুড। আর অনেকদিন পর সন্ধ্যার সময় এইদিকে এসে বেশ ভালোও লাগবে। তবে সিটি সেন্টার 2 আমার বেশ পছন্দ হয়েছে। অ্যাটলিস্ট বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারার জন্য বেশ ভালো জায়গা। যাদের কাছে অনেক সময় আছে একটা লম্বা টাইম স্পেন্ড করার জন্য, তাদের জন্য সিটি সেন্টার 2 বেশ ভালো জায়গা। আমার তো বেশ ভালো লেগেছে। আর ডেফিনেটলি শপিং মলই তো, বড় বড় ব্র্যান্ডের স্টোর তো অবশ্যই আছে। আর আমারও বেশ ভালো লেগেছে। আমি এইভাবে কখনো শুধুমাত্র কোনো কারণ ছাড়া এই চত্বরে একে তো আসি না, দ্বিতীয়ত আমি আড্ডা মারতেও কখনো সিটি সেন্টার 2 এর আগেও কখনো আসিনি, এখনও আসি না। মেবি বলতে পারো ফার্স্ট টাইম আজকে আড্ডা দিতে আমি সিটি সেন্টার 2 এসেছিলাম এবং আমার বেশ ভালোই লেগেছে। আফটার অল বছরের প্রথম বৃষ্টিটা কিন্তু নেমেই গেছে। খুব হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, ফিল করতে পারছি, দেখতে পাচ্ছি না। আর ক্যামেরাতে তো একেবারেই রেকর্ড হবে না, বাট আফটার অল বছরের প্রথম বৃষ্টিটা কিন্তু নেমেছে। হোপফুলি এইবার ওয়েদারটা অনেকটা পাল্টে যাবে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেট। আর এই হলো রাতের ভিউ। ইটস লুক সো বিউটিফুল। রাতের বেলায় পুরো নিউ টাউনটাকে দেখতে অসাধারণ সুন্দর লাগে। এখন বুঝতে পারছি যে টপ বক্সটা খোলা কত বড় ভুল হয়েছে। কালকে আবার টপ বক্সে আমি বেসিক্যালি দাঁড়িয়ে আছি ব্যাগটার জন্য, ব্যাগের মধ্যে ক্যামেরা বাগেরা আছে সেই জন্য। তাহলে আমি অনায়াসে কিন্তু ভিডিও বাড়তে দিতাম। টপ বক্সটা আবার ইনস্টল করতে হবে, খুবই ইমিডিয়েট। তো অযথা আর ভিডিওটাকে লম্বা করব না। হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে hit like and do subscribe. Thank you making it part of a day. I'll see you soon to the next vlog. Until next time, signing out, Sorojit. Good night.